আম্পায়ার দুই দলের অধিনায়ককে জানিয়ে দিচ্ছেন রুলস এবং রেগুলেশন নিয়ম ক্রিকেট খেলার নিয়মগুলো কি করতে হবে কি করতে হবে না জানিয়ে দিচ্ছেন আম্পায়ার দুই দলের অধিনায়ক। এদিকে মাঠে প্রচুর মানুষ আসছেন। আজকে অত্যন্ত চিত্তাকর্ষক খেলা হবে। নাম রয়েছেন বেতা ক্রিকেট অ্যাসোসিয়েশনের 14 জনের নাম। মিঠুন ক্যাপ্টেন, যাকে আপনারা পানু বলেছিলেন, শান্তনু, যাকে আপনারা নিরুপেশন, মাঠে নামছে ফিল্ডিং করবার জন্য। Give a big hand for Beta Cricket Association. Give a big hand. সবাই জোরে হাত তালি দিয়ে তাদেরকে হর্ষধ্বনির মধ্য দিয়ে মাঠে নামছে বেটা ক্রিকেট অ্যাসোসিয়েশন। Give a big hand, big clap for opening batsman of Badalpur Cricket Akadosh. নাম বলবেন? বাদলপুরের একজন কর্মকর্তা আপনারা মঞ্চে আসবেন। বাদলপুরের একজন কর্মকর্তা মঞ্চে আসবেন। একজন অবশ্যই আসতে হবে। দুই প্রারম্ভিক ব্যাটসম্যানের নাম চলে আসুন। আপনারা কেউ নামের দরকার আছে। এদিকে আমাদের স্কোরার হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় শিক্ষক আমার ছোট ভাই স্বপন দাস, রয়েছে প্রশান্ত সিনহা, রয়েছে শৈবাল পাহাড়ি এবং ধারা বিবরণী দেওয়ার জন্য আছেন অমিত নায়ক ও মানস মাইতি মহাশয়। আনন্দ এবং সৌমিত্র মাঠে নেমে গেছেন। স্ট্রাইকে রয়েছেন আনন্দ, নন স্ট্রাইকে রয়েছেন সৌমিত্র। থমথমে বাসন্তী ময়দান, শুরু হতে চলেছে প্রথম বল। বোলার প্রথম বল এবং প্রথম বলে স্কোয়ার লেগ অঞ্চলে ঘুরিয়ে নিলেন আনন্দ এবং চার প্রথম বলেই 4 মেরে বাদলপুরে একাদশ জানিয়ে দিলেন আমরা। সঠিক বল ছিল, তার যোগ্য উত্তর দিয়েছেন আনন্দ। স্কোয়ার লেগ অঞ্চলে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন 4টি রান এসে গেছে বাদলপুরে একাদশে। চলেছেন জোজো, আবারও সঠিক টাইপের বল, আবারও একই টাইপের শট এবং স্কোয়ার লেগ অঞ্চলে গেছে। সেখান থেকে ফেরত দেওয়ার আগেই আনন্দ একটি রান করে নিলেন। প্রান্ত বদল হয়ে গেল, ফলে 5 রানে বাদলপুরে একাদশে 2 বল 5 রান। একই রকম 2 শর্ট পিচ বল এবং তাকে পেট্রাঘাত করতে, ব্যাটে আঘাত করতে দ্বিধাবোধ করেননি আনন্দ। চলেছেন জোজো, ওভার দ্য উইকেট। ফুলটস বল ছিল, ট্রিক করে দিয়েছেন এবং করে দিয়েই একটি রান। সৌমিত্র একটি রান নিয়ে নিলেন। বোঝাই যাচ্ছে ওনারা রীতিমতো যুদ্ধ করবার জন্য এসেছেন বাসন্তী ময়দানে, ওনারা ছাড়বেন না। জোজো চলেছেন ওভারের পরের বল করবার জন্য। আনন্দ প্রস্তুত, আবার শর্ট পিচ বল, সপটে ড্রাইভ, পেট্রাঘাত করে তিনি যেন যেমন দেওয়া হয় সেইভাবে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সোজা সীমানার বাইরে বুঝিয়ে দিচ্ছেন তিনি এসেছেন শাসন করবার জন্য। তিনি মাঠে নেমেছেন বোলারদের শাসন করার জন্য। 4 এবং তারপরে সেই স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে ছক্কা দিয়ে বুঝিয়ে দিলেন তিনি আছেন স্বমহিমায় বাসন্তী ময়দানের স্ট্রাইকিং জোনে। আবারও একই টাইপের বল ছিল কিন্তু পরাস্ত হয়েছেন। একটু বলটা উঠেছিল, ব্যাটে বলে হয়নি। জোজো এবার কিন্তু পরাস্ত করেছেন আনন্দকে। আনন্দ পরাস্ত হয়েছেন কিন্তু কোনো বিপদ ঘটেনি। জোজো চলেছেন পরের বল করবার জন্য। আনন্দ প্রস্তুত, দেখা যাক ব্যাট বলের লড়াই জমে উঠেছে প্রথম ওভারে। আবার বল ছিল, বলটা নেমে গেছিল, গোল্ডেন বল ছিল, তাকে আবার শর্ট লেগ অঞ্চলে বল পাঠিয়ে দিয়ে একটি রান কুড়িয়ে নিলেন আনন্দ। আনন্দ কিন্তু স্কোরবোর্ড সচল রাখার প্রয়াসী আছেন। পরের ওভার করার জন্য আসেন তুতুল।
তিনিও সম্ভবত ওভার উইকেট বল করবেন। ও প্রান্তে রয়েছেন আনন্দ। আবারও বল 36 পয়েন্টে পড়ে বল উঠেছিল, কিন্তু ডিফেন্স করেছেন, কোন রকম রান নেওয়ার চেষ্টা করেনি আনন্দ। দ্বীপ প্রহরের এই দ্বিধাগর সময়ে সূর্য স্নাত বাসন্তী ময়দানে ক্রিকেট মহাযজ্ঞে মেতে উঠেছে অসংখ্য মানুষ, এবং তার মধ্যে দুই ক্রিকেট দল যুদ্ধ করতে মাঠে নেমে পড়েছে। একদিকে বাদলপুর একাদশ ভার্সাস অন্যদিকে বেতা ক্রিকেট অ্যাসোসিয়েশন। তুতুল চলেছেন ওভারে দ্বিতীয় বল করবার জন্য। প্রস্তুত আনন্দ, চালিয়েছিলেন বল, তাকে হাফ বলি করে নিয়ে এক্সট্রা কভার অঞ্চলে পাঠিয়ে ঠেলে দিয়ে একটি রান নিয়ে নিলেন সুকান্ত দাস স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টে। চলেছেন তুতুল, এবার ভালো বল ছিল, কিন্তু তাকে ঠিক আবার এক্সট্রা কভারে পাঠিয়ে দিয়ে একটি রান, 15 রান। এক এক করে রান তুলেই চলেছে বাদলপুর একাদশের দুই প্রারম্ভিক ব্যাটসম্যান আনন্দ এবং সৌমিত্র। তুতুল ওভারের পরের বল করার জন্য বোলিং এন্ডে পৌঁছে গেছেন। চলেছেন তুতুল, চালিয়েছেন সবারে চালিয়েছেন স্কয়ার লেগ অঞ্চলে। সেখান থেকে বল ফেরত আসার আগে একটি রান না দুটি রান নেওয়ার ঝুঁকি নিলেন না সৌমিত্র কিংবা আনন্দ। বোলার তুতুল একদিকে স্লিপ রেখেছেন পয়েন্ট অঞ্চলে একজন প্লেয়ার, রেখেছেন স্কয়ার লেগ অঞ্চলে একজন প্লেয়ার, কভারে এক্সট্রা কভারে মিড অনে এবং সিলি পয়েন্টে একজন প্লেয়ার রেখেছেন। আবারও বল ছিল লেগ স্ট্যাম্পের উপর, বল ওয়াইড। সঙ্গত কারণে বিশালকায় আম্পায়ার পূর্ণেন্দু বাবু জানিয়ে দিলেন ওয়াইড। তুতুল চলেছেন পরের বল করবার জন্য। প্রস্তুত বাসন্তী ময়দান, প্রস্তুত সৌমিত্র, সবারে চালিয়েছেন। দেখা যাক 6 হয় না 5 হয়। 6 ছক্কা। বাদলপুর একাদশ জানিয়ে দিচ্ছেন মাঠে যে আমরা এসে গেছি। বাসন্তী ময়দানে তুতুলকে শাসন করছেন সৌমিত্র। আবারও ব্যাট চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে হয়নি। উইকেট কিপারের হাত ধরে বল চলে যায় ফাইন লেগ অঞ্চলে। সেখান থেকে বল ফিল্ডিং করে ফেরত পাঠাচ্ছেন নীলু। দ্বিতীয় ওভার শেষ হলো। দ্বিতীয় ওভারের শেষে 24 এবং এর সভা পরামর্শ করে নিচ্ছেন বিপ্লব দাস এবং নীলু। আমি বিপ্লব মাইতি এবং শান্তনু। রীতিমতো বাসন্তী ময়দান থরহরি কম্পমান। দুই মহাযোদ্ধার মহারণে আর সাক্ষী হতে চলেছে বাসন্তী ময়দান। বাদলপুর একাদশ ভার্সাস বেতা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আসছেন বোলিং এন্ডে আনন্দ, হাত ঘুরিয়ে একটু প্র্যাকটিস করে নিচ্ছেন আনন্দ। সেই আপনাদের সবার প্রিয় আনন্দ, যিনি বারবার এই বাসন্তী ময়দান কাঁপিয়ে গেছেন আগের বছরগুলোতে, সেই আনন্দ আসছেন বল করবার জন্য। প্রস্তুত সৌমিত্র, বল করেছেন, ফুল ইয়র্ক করবার চেষ্টায় ছিলেন, অফ স্ট্যাম্পের বাইরের বল ছিল, ব্যাট চালিয়েছিলেন সৌমিত্র, ছোট্টখাটো সৌমিত্র, কিন্তু ব্যাটে তিনি স্পর্শ করতে পারেননি বলে, যার ফলে রানও হয়নি। বল চলে এসছে ফিল্ডার ঘুরে বোলার আনন্দের হাতে। আনন্দ ওভারে দ্বিতীয় বল করবার জন্য চলেছেন বোলিং এন্ডে সৌমিত্র। অনেক শর্ট পিচ বল এবং অনেক বাইরে চলে গেল। সঙ্গত কারণে দুহাত উচ্চে প্রসারিত করে আম্পায়ার সাধন দাস জানিয়ে দিলেন ওয়াই। আনন্দ মৌসুমে প্রথম হয়তো খেলছেন, তাই তার সেই জড়তা কাটেনি, যার জন্য হয়তো ওয়াইড হলো। দেখা যাক পরের বল। এবারে ভালো বল করেছিলেন, কিন্তু তাকে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান, দ্রুততার সাথে ক্ষিপ্রতার সাথে একটি রান নিয়ে নিলেন ছোট্ট খাট্ট সৌমিত্র। যেন মনে হচ্ছে দূর থেকে গুন্ডাপা বিশ্বনাথ ব্যাট করছেন। অসাধারণ তার সেই ব্যাটিং দক্ষতা নৈপুণ্য আমরা লক্ষ্য করছি। ও প্রান্তে চলে গেছেন আনন্দ। দুই আনন্দের লড়াই, একদিকে বোলিং এন্ডে আনন্দ, অন্যদিকে ব্যাটিং এন্ডে দাঁড়িয়ে রয়েছেন মহারথী আনন্দ। আবারও ইয়র্ক করার চেষ্টা ছিলেন
পায়ে সম্ভবত লেগেছে। তীব্র আবেদন উঠেছে মাঠের মধ্যে, কিন্তু বর্ষিয়ান অভিজ্ঞ আম্পায়ার কর্ণপাত করেন। লেগ বাই, পায়ে লেগেছিল বল। আম্পায়ার ডিস্কো ড্যান্সের মতো পাটাকে দুলিয়ে দিয়ে জানিয়ে দিলেন পায়ে লেগেছে বল। ব্রেক ড্যান্সের মতো চলেছেন আনন্দ ওভারের পরে বল করার জন্য। ও প্রান্তে প্রস্তুত সৌমিত্র, সমানে চালিয়েছেন কভার অঞ্চল দিয়ে চলে যাচ্ছে তীব্র গতিতে সীমানার দিকে। সেখান থেকে ফিল্ডিং করে আমাদের ভূপা, ইয়েস ভূপা ফিল্ডিং করে পাঠিয়ে দিলেন কৌশিক, আমার দাদু পাঠিয়ে দিলেন। একটি রানও হয়ে গেছে এর মধ্যে। রীতিমতো লড়াই জমে উঠেছে দুই আনন্দে। দেখা যাক কোন আনন্দ আজ জয়লাভ করে। চলেছেন আনন্দ অন্য আনন্দকে বল করবার জন্য। আবারও বলটা এবারে পরাস্ত হয়েছিলেন আনন্দ। এবারে বাদলপুর একাদশের আনন্দ রীতিমতো পরাস্ত হয়েছিলেন বেতা ক্রিকেট অ্যাসোসিয়েশন আনন্দের কাছে। কিন্তু এই পর্যন্তই, দেখা যাক পরের বলে কি হয়। রীতিমতো কাঁপছে বাসন্তী ময়দান। দুই মহারথী যুদ্ধ দেখবার জন্য বাসন্তী ময়দানে। আনন্দ চলেছেন বল করবার জন্য। উপরান্তে প্রস্তুত আরেক আনন্দ চালিয়েছেন পয়েন্ট অঞ্চল দিয়ে সোজা চলে যাচ্ছে তীব্র গতিতে সীমানার দিকে। দুই ফেলা দৌড়চ্ছেন, কিন্তু বোধহয় দৌড়ানো সাহায্য হলো অবশেষে। বলছেন আম্পায়ার দু হাত। ধন্যবাদ জয়ন্ত দা। টসে জয়লাভ করে বেতা স্পোর্টস অ্যাসোসিয়েশন ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। 3 ওভারের শেষে বাদলপুর রান সংগ্রহ করেছে 32 বিনা উইকেটে, কোনো উইকেট না হারিয়ে 32। এবার বল করতে এসছেন কৌশিক, সৌমিত্রকে চলেছেন কৌশিক, করেছেন বল। শর্ট সাহেবের বল ছিল, তুলে মেরেছেন এবং পত্রপাঠ সীমানার বাইরে। ছড়ানোর সুবাদে রান সংখ্যা 1 লাখে বেড়ে গিয়ে দাঁড়ালো 38, কোন উইকেট না হারিয়ে। যদিও চতুর্থ ওভারের খেলা চলছে। চলেছেন পরের বল, শর্ট টাইপের বল ছিল। নো বল এবং 3 হিট রয়েছে। চলেছেন কৌশিক পরের বল করতে, করেছেন বল, সজোরে তুলে মেরেছেন এবং পত্রপাঠ সীমানার বাইরে। আরো 6টি রানের জয় হয়নি। লাইন্সম্যান যাও, লাইন্সম্যান ডিসিশন নাও। অভিজিৎ আছে 1 রান, 6 হয়নি এবং 4ও হয়নি। বলটা ঘুরে এসছে। দলীয় রান 40। চলেছেন কৌশিক পরের বল করতে, করেছেন বল, সজোরে চালিয়েছে এবং কিন্তু পত্রপাঠ সীমানার বাইরে। বললেন তো বেলটা ঠিক করা হয়। আবার তুলে মেরেছেন এবং সীমানার অর্ধশত রান পূর্ণ হলো। 52 রানে পৌঁছে গেলেন বিনা উইকেটে। দলীয় চতুর্থ ওভারের খেলা চলছে। পরের বল চলেছেন কৌশিক এবং
সজোরে চালিয়েছেন, বল চলে এসছে মিড অপরজনে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে দলীয় রান 54, কোন উইকেট না হারিয়ে দলীয় চতুর্থ ওভারের খেলা চলছে। দলীয় রান 54, কোন উইকেট না হারিয়ে চলেছেন পরের বল। করেছেন বল, বিপদের গন্তব্যে ঠুকে দিয়েছে, রান নেওয়ার কোনো চেষ্টা হয়নি, রান হয়নি। চতুর্থ ওভারের শেষে রান সংগ্রহিত হয়েছে 54, কোনো উইকেট না হয়। কৌশিক এই ওভার বল করতে এসে তিনি 22টি রান খরচ করে ফেলেছে। সবাই যখন চতুর্থ ওভারের শেষে রান সংগৃহীত হয়েছে 54। এবার বল করতে এসছেন সেই আনন্দ, ব্যক্তিগত দ্বিতীয়, দলীয় পঞ্চম ওভার বল করতে এসছেন আনন্দ। সৌমিত্র খেলবেন আনন্দের বলে করেছেন বল, সজোরে চালিয়েছেন এবং কিন্তু অবাধ্য হয়েছে। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 56, কোনো উইকেট না হয়। দলীয় পঞ্চম ওভারের খেলা চলছে, চলেছেন আনন্দ পরের বল করতে। করেছেন বল, কাট করেছেন, বল চলে যাচ্ছে বল অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার অবাধ্য হয়ে গেল আবার। দলীয় রান 2 রান বেড়ে গিয়ে দাঁড়ালো 58, কোনো উইকেট না হয়। সৌমিত্র যথেষ্ট নামের মধ্যে সুবিচার করে ব্যাট করে চলেছেন এই সৌমিত্র, এবং যিনি আনন্দ তিনি কিন্তু অপর প্রান্তে নন স্ট্রাইকে দাঁড়িয়ে আছেন, তিনিও হাতের ব্যাটকে হাতিয়ার করে চলেছেন আনন্দ। পরের বল অফের দিকে কাট করেছেন এবং স্কোয়ার কাট, চোখে দেখার মতো স্কোয়ার কাট, বল চলে গিয়েছিল পয়েন্টার চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার বাধ্য বদল, একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 59, কোনো উইকেট না হারিয়ে। দলীয় পঞ্চম ওভারের খেলা চলছে। চলেছেন আনন্দ, সেই আনন্দকে চলেছেন আনন্দকে করেছেন বল, সজোরে চালিয়েছেন এবং কিন্তু বল চলে গেছিল বল অঞ্চলে, এবং কিন্তু একটি রান হয়ে গেছে। একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 60, কোনো উইকেট না হয়। আনন্দ ব্যক্তিগত 32 রানে ব্যাট করছেন। চলেছেন আনন্দ পরের বল করতে। সৌমিত্রকে করেছেন বল, জুৎসই টাইমিং হয়নি, জুৎসই ব্যাটে বলে হয়নি। ধরুন যেখানে খেলেছিলেন বল সেইখানে পড়েছিল, রান নেওয়ার কোনো সুযোগ হয়নি, রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। দলীয় রান 60, কোনো উইকেট না হারিয়ে। দলীয় পঞ্চম ওভারের খেলা চলছে। আজকের ম্যাচ 12 ওভারের ম্যাচ হবে। চলেছেন আনন্দ সেই সৌমিত্রকে করেছেন বল, সজোরে চালিয়েছেন, কাট করেছেন, বল চলে গেছিল পয়েন্ট অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে গুটি গুটি পা বা করে একটি রান হয়ে গেছে। একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 61। পঞ্চম ওভারের শেষে
রান দিয়ে দাঁড়ালো 61, কোনো উইকেট না। স্পোর্টস অ্যাসোসিয়েশন টসে জয়লাভ করে ফিল্ডিং সিদ্ধান্ত নিয়েছে। পরের বল সজরে চালিয়েছে, বল চলে এসছে, বল চলে এসেছিল মিডিকেট অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার পান্তবদল একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 62, কোনো উইকেট না হারিয়ে। দলীয় ষষ্ঠ ওভারের খেলা চলছে। চলেছেন তুতুল, সেই আনন্দকে করেছেন বল, সোয়ার দিয়েছিলেন, ব্যাটসম্যান কিন্তু ঠকে গেছেন, ব্যাটে ব্যাটে করতে পারেননি, কোনো রান হয়নি। রান সংখ্যা যা ছিল তার দলীয় রান 62, কোনো উইকেট না হারিয়ে। দলীয় ষষ্ঠ ওভারে খেলা চলছে। এদিকে চলেছেন তুতুল, এদিকে আমাদের আজকে যে দুজন আম্পায়ার খেলা পরিচালনা করছেন, একদিকে আছেন পূর্ণেন্দু মাইতি, অপরদিকে সাধন কুমার দাস। চলেছেন তুতুল আনন্দকে পরের বল করতে, করেছেন ব্যাটে বলে হয়নি, কোনো রান হয়নি। রান সংখ্যা যা ছিল তাই 62, কোনো উইকেট না হারিয়ে। দলীয় ষষ্ঠ ওভারের খেলা চলছে। আজকের ম্যাচ 12 ওভারের ম্যাচ হবে। চলেছেন তুতুল তার পরের বল করতে, আনন্দ করেছেন বল সজরে তুলে বেরোছেন এবং শুভজিতের বিশ্বস্ত হাতে বল করবেন তুতুল হিরণময় ব্যাটের বিরুদ্ধে। চলেছেন তুতুল ওভারের পরের বল করতে, করেছেন বল এবং কিন্তু স্লোয়ার দিয়েছিলেন এবং বাইরের আকারে দলীয় রান 1 রান বেড়ে গিয়ে দাঁড়ালো 63, 1 উইকেট হারিয়ে। চলেছেন তুতুল পরের বল করতে, সৌমিত্রকে করেছেন বল সজরে চালিয়েছেন এবং টাইমিং মেরেছিলেন এবং বল চলেছিল মিড অন অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার প্রান্ত বদল 1 রানের সুবাদে ষষ্ঠ ওভারের শেষে রান সংগৃহীত হয়েছে 64, 1 উইকেট হারিয়ে। তার বিশ্বস্ত হাতে ক্যাচ ধরে তাকে ফেরত পাঠিয়েছেন। এবার বল করতে এসেছেন কে? দীপজ্যোতি, বহু যুদ্ধের নায়ক সেই দীপজ্যোতি, যিনি তার দ্বীপের জ্যোতি ছড়িয়ে দিয়ে যাবেন এই বাসন্তী ময়দানে, আগেও ছড়িয়েছেন। চলেছেন বল করবার জন্য, লেগ স্টেপের উপর বল ছিল, সঙ্গত কারণে ওয়াইড, লেগ স্টেপের বাইরে দিয়ে চলে যায় দীপজ্যোতি। প্রথম বলে ওয়াইড দিলেন বটে, কিন্তু দীর্ঘ অভিজ্ঞ এবং বহু যুদ্ধের নায়ক এই দীপজ্যোতি তার দ্বীপের জ্যোতি ছড়াবেন আজ এই বাসন্তী ময়দানে। ছপাটে চালিয়েছেন, মিড অন অঞ্চল চলে যাচ্ছে এবং না আবার ক্যাচ কুক্ষিগত হয়েছে। নন স্ট্রাইকিং জোনে দাঁড়িয়ে আছেন, ও প্রান্তে আছেন নেটা ব্যাটসম্যান হিরণময়। বল করতে চলছেন বহু যুদ্ধের পোড় খাওয়া সেই সেনাপতি দীপজ্যোতি। ওভার দা উইকেট, ফুলটস বল ছিল, অফস্টাম্পের উপর সপাটে চালিয়েছেন এবং সোজা মিড অন অঞ্চল দিয়ে চলে গেল সীমানার বাইরে। 6 ছক্কা, ছক্কার যেন ভুল চলছে, ছক্কার গোল চলছে এই বাসন্তী ময়দানে। বাদলপুর একাদশ বারবার বুঝিয়ে দিচ্ছে তারা শাসন করার জন্য। 71 রান বাদলপুর একাদশের, 71 রান দলগত রান। দীপজ্যোতিকে অনেক বাইরের বল, লেগ স্টেপের অনেক বাইরের বল, সঙ্গত কারণে ওয়াইড। দীপজ্যোতি হয়তো উইকেট নিয়েছেন, কিন্তু বিনিময়ে ছক্কা উপহার দিয়েছেন বিপক্ষ দলের ব্যাটসম্যান হিরণময়। চলেছেন দীপজ্যোতি, আবারও বল ছিল, চালানোর চেষ্টায় ছিলেন
স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে কিন্তু পারেন ব্যাটে বলে সেভাবে সংঘর্ষ হয়নি বা হতে দেয়নি দীপজ্যোতি অত্যন্ত সুচতুর বল করবার কারণে। চলছে ব্যাট বলের লড়াই এই বাসন্তী ময়দানে। চলেছেন দীপজ্যোতি, ডিফেন্স করলেন রক্ষণাত্মক ভঙ্গিমায়, পা এগিয়ে নিয়ে এসে মাথা নিচু করে ডিফেন্স করলেন। শর্ট লেগে বল চলে গেছিল, সেখান থেকে বল ফেরত পাঠালেন বোলার দীপজ্যোতির হাতে। প্রস্তুত হিরণময়, এদিকে চলেছেন বল করবার জন্য দীপজ্যোতি। আবার ডিফেন্স এবং সোজা সিলিং পয়েন্ট অঞ্চলে বল পাঠিয়ে দিয়ে একটি রান তুলে নিলেন। ৭৩ রান, দলগত ৭৩ রানে ব্যাটসম্যান ব্যাট করছে বাদলপুর একাদশ। ও প্রান্তে চলে গেছেন ব্যাটসম্যান শানু, দীর্ঘদেহী শানু। দেখা যাক তার শরীরের মতোই তার ব্যাটে রান আসে। गेंद फेंकने के लिए तैयार है मिस्टर आनंद। बल्लेबाज तैयार है हिरणमय। देखते हैं पहला गेंद क्या होता है। ऑफ साइड से बाहर का बॉल। एक्सपीरियंस अंपायर उन्होंने बता दिया एक अतिरिक्त रन वाइड बॉल। टोटल स्कोर 74। 3 विकेट होने के बाद बादलपुर ने अभी तक 74 रन किया। और फिर एक शानदार शॉट। 8 ओवर चालू है। अगला बॉल हल्का डिफेंस किया, 1 रन चुरा लिया और दूसरा रन के लिए रन आउट। रन आउट हो मैदान में। बासंती मैदान सबकी मन को प्रफुल्लित कर रहे हैं। गेंदबाज आनंद और नया बल्लेबाज ऋषि। देखते हैं कितना स्कोर खड़ा कर पाते हैं बादलपुर क्रिकेट एसोसिएशन और कितने कम रन करने देते हैं बेता पोर्ट्स एसोसिएशन। 8वां ओवर चालू है। गेंद फेंकने के लिए तैयार है गेंदबाज आनंद। दोनों अंपायर साहब तैयार हैं। अगले बॉल देखते हैं नतीजा क्या आता है। इस बार जीत बॉलर का हुआ है। डिफेंसिव करना पड़ा बैट्समैन को। कोई रन नहीं, कोई खतरा भी नहीं। स्कोर अभी भी बरकरार 81 रन हुआ है और अभी तक 4 विकेट जा चुके हैं, हो चुके हैं 4 कुल 11 विकेट। अगला बॉल आनंद का, देखते हैं क्या होता है। एक बड़ा अपील, लेकिन यस 8 ओवर चालू है। नया बैट्समैन पप्पू, देखते हैं नया बैट्समैन पप्पू क्या करते हैं। ये लेग स्टंप का बाहर का बॉल था, इसलिए एक अतिरिक्त रन। 82 रन। 5 विकेट होने के बाद बादलपुर अभी तक 82 रन। अगला बॉल आनंद वर्सेस पप्पू। आनंद फिर एक अपील। দীপজ্যোতির বোলিং ব্যাটিং ইত্যাদি দেখার জন্য মানুষ কাতারে কাতারে বাসন্তী ময়দান মুখী হয়েছে। बल्लेबाज सुहायन डिफेंसिव खेला और 1 रन चुरा लिया। अभी तक स्कोर 83। কাতারে কাতারে দর্শক সবগুলোকে কিন্তু চাই রয়েছে। প্রথম বল নবম ওভারের অফ স্ট্যাম্পর বাইরের বল। অভিজ্ঞ আম্পায়ার সাধন দা কইজালা এটা ওয়াইড গটে অতিরিক্ত রান। অমিত, আমাদের স্লিপে আছে অভিজ্ঞ শান্তনু। 2 শান্তনু কিন্তু উইকেট কিপার এবং স্লিপ ফিল্ডার। আর স্টেট দেখলাম
আমরা ডালিতে দেখছি নতুন ওভারে শর্ট কভারে দেখছি কৌশিক, আমাদের শুভজিৎকে পয়েন্ট, বাবু সোনাকে দেখছি লং অফ, কটকে দেখছি ফরওয়ার্ড সল্টলেক পানু থার্ডম্যান কভার থেকে চলে যাচ্ছেন, ডিপ কভার থেকে চলে যাচ্ছেন, আমাদের কভারের দিকে সরে যাচ্ছেন আমাদের আনন্দ। 9 ওভারের পরের বল দীপজ্যোতি তৈরি হচ্ছি, ব্যাটসম্যান হিরণময়ীকু, দেখি কি হয় এই বলটা। এবার সেটটা কোয়া হউছিলা ক্যামেরা মার্কি দেখা যায়নি, দর্শকটি খুঁজুছি বল। এই পর্যন্ত টোটাল রান হয়েছি 91, 6 উইকেট যাইছি। 10 ওভারের খেলা চলুছি, 9 ওভারের খেলা চলুছি, 9 ওভার 91 রান। দেখি এ বলটা দীপজ্যোতির কি হয়। আবার চলে যাইছি থার্ডম্যান এরিয়া দেখি, সোজা চালিগলা 4 রান। এই যে শটটা একটু মারলা তীরের মতো গলা, যেরকম মারলা বিলের ভিতর থেকে বাড়ি চালি গলা। এরপরে আবার গোটে বল, আবার ক্যাচ উঠছি, আবেদন পিছনে ফিল্ডার এবং ধর লইছি, আউট হয়ে গেল ধরে হিরণময়। যে আউটটিকে আগে গোটে ছক্কা মারতলা, গোটে নাম নতুন ব্যাটসম্যানের নাম দীপজ্যোতি বল করতে যাচ্ছেন, উইকেট কিপার পিন্টু চলেছেন ওভারটা এবং দেখার মতো এই হিউজ গ্লোরিয়াস সিক্স চলেছেন দীপজ্যোতি, ওভারটা উইকেট চালিয়ে দিয়েছেন, কিন্তু ক্যাচের মতো ছিল, দক্ষ ফিল্ডার আমাদের পানু তৎপরতার সঙ্গে ফিল্ড করে ফেল পাঠিয়ে দিয়েছেন। দুই অভিজ্ঞ প্লেয়ার ক্যাপ্টেন দাঁড়িয়ে আছেন, উইকেট কিপার এবং স্লে দুজন নিবর্ষিয়ান টোটাল খেলাটাকে পরিচালনা করলেন। যখন মনে হচ্ছিল বাদলপুর একটা বিশাল রানের পাহাড় চাপিয়ে দেবেন। for this over. 10th over is running. Total score is 102 after loss of 7 wickets. Nice ball and an uphill, but no risk is there. 10th over is running. Dear cricket lovers, dear spectators, dear villagers, you are watching a fantastic cricket tournament organized by Ma Sharada Pallisri Sangh at Basanti Maidan, Beta. This is the third session. Next ball. এখানে অমিত তুমি বলছিলে ভালো কথা যে ক্রিকেট ম্যাচ ক্যাচ মিস করলে ম্যাচ চলে যায়, সেই সঙ্গে 3 রান ওভার থ্রো হয়ে গেল। Now the score is 105 after loss of 7 wickets. 10th over is running. Bowler Tudun, batsman Pintu. Pintu is ready for bat, for big score, and Tudun is ready to take wicket. Now it's the time to see the battle. Bat and ball, bat and ball, bat and ball. Every team wants to win the match. Now the next ball. Non-strike batsman want to take one single, but there was no chance. Tutun is ready for next ball. 10th over is running. Everybody enjoying the match. Yes, wonderful stroke. And offside. Before coming the ball, batsman changes their location. They took 2 runs. Now the score is 107. 10th over is running. Bowler Bhuvun is ready for next ball.
অমিত, আমাদের ক্যাপ্টেন দেখছি, বেতার স্পোর্টসের ক্যাপ্টেন বা প্লেয়াররা দেখছি তারা এই রানটাকে কোনো পাত্তা দিতে চাইছেন না। আরো বেশি রান হলেও কোনো ক্ষতি নেই, ওনারা এমন ভাব করে রান বল ফিক্স করছেন বুঝেছেন। এবং চোখকে দেখার মতো একটা দেখলাম, এবং সেটা রোহিত ধরনের শট মারতেন। Last ball, it was a great six. An extra run. Now the score is 114, 114. 10th over is running. Next ball. We are waiting for a big hit. Now, over is end. After ending 10th over, the score is 114. দীপজ্যোতি ওভার দ্য উইকেট একটা স্লিপ দিয়ে চালিয়ে দিয়েছেন এবং সিক্স, এ হিউজ সিক্স। 36 রানের বল ছিল, তুলে মেরেছেন, দেখা যাক ক্যাচের মতো আছে এবং লাইনসম্যান আউট। আম্পায়ার স্যার আউট, আউট এইমাত্র, কারণ আমরা 120 চলেছেন দীপজ্যোতি। নেটা ব্যাটসম্যান স্কোয়ার লেগ থেকে, শর্ট স্কোয়ার লেগ থেকে ফেরত আসার আগে রান নেওয়ার চেষ্টায় ছিলেন তৎপর শান্তনু, উইকেট কিপার, আমাদের এই এলাকার ভালো উইকেট কিপার। আমরা আমাদের মধ্যে পেয়েছি পিনাকিদাকে, আমরা 12th ওভার কিন্তু উনার মুখ থেকেই শুনবো। এবং দীপজ্যোতি 5টা উইকেট ইতিমধ্যেই দখল করে নিয়েছেন। নতুন ব্যাটসম্যানের নাম সন্তু, নতুন ব্যাটসম্যানের নাম বিনয়। আপনি একটু আসবেন, আপনি একটু আসবেন এখানে। ওভার দ্য উইকেট, আউটসাইড দ্য অফ স্টাম্প বল ছিল, ব্যাটে বলে হয়নি। ব্যাটসম্যান খেলবো খেলবো করে লাস্ট উইকেট জুটি, 11তম বল ওভার চলছে। ওভার দ্য উইকেট চালিয়ে দিচ্ছেন, স্ট্রেট ড্রাইভ, সুন্দর স্ট্রেট ড্রাইভ দেখলাম, লং অফ থেকে ফিট করেছেন আমাদের নান্তু শুভজিৎ। ভালো থ্রো করে, ভালো ফিট করে, ভালো ব্যাট করে, আমরা দেখতে পাচ্ছি। এরপরে ব্যাটে বলে খেলা জমে উঠেছে। যেই জোজো, আমাদের সেই প্রিয় জোজো যাচ্ছেন বল করতে। স্লিপ, উইকেট কিপার শান্তনু, স্লিপ শান্তনু, গালিতে আছে তুতুল, দীপজ্যোতি আমাদের ফরওয়ার্ড করলেন। ওভার অঞ্চলে দেখতে পাচ্ছি আমাদের কৌশিক, লং অফ শুভজিৎ, লং অন বাবুসোনা, কটো আছে এইদিকে ঠেলে দিয়েছেন থার্ড ম্যান দিকে। ফার্স্ট হেড লাগলে নিয়ে যাবে রবিও, ফার্স্ট হেড লাগলে নিয়ে যাবে। লাস্ট ওভারের খেলা চলছে, ব্যাটে বলে লড়াই জমে উঠেছে এবং ক্যাপ্টেন নিজেই আছেন, স্কোয়ার লেগে দাঁড়িয়ে আছেন উইকেট কিপারে, আমাদের আম্পায়ার, লেগ আম্পায়ারের পেছনে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন এবং এই ক্লাবের কর্ণধার। জোজো চলেছেন আউটসাইড অফ স্টাম্প এবং হুক করে দিয়েছেন, চোখকে দেখার মতো বল চলে যাচ্ছে। নীলু দৌড়চ্ছেন এই মোটা রণতুঙ্গার মতো ফিগার নিয়ে। শাবাশ নীলু, আমাদের অত্যন্ত প্রিয় ক্রিকেটার এবং এই এলাকায় খেলাটাকে বাঁচিয়ে রেখেছেন যিনি। 4 হয়ে গেল, 4 একটা বাঁচাতে পারেননি, 4 হয়েছে। লাস্ট ওভারের খেলা চলেছে, কতটা দৌড়, 126 চলেছেন জোজো, আবার চালিয়ে দিয়েছে এবং চোখকে দেখার মতো বলে বাদলপুর কি করে, আমরা অধীর অপেক্ষায় সবাই আগ্রহী। চলছেন বোলার
আমাদের মারার চেষ্টা কিন্তু না, দিকে দিকে ঠেলে দিয়ে একটা বল আবার তৈরি, শান্তনু দৌড়াচ্ছে, একবার প্রান্ত বদল, রানকে দাঁড়ালো 131। 9 উইকেটের বিনিময় শেষ উইকেট দুটি, মাত্র দুটি বল বাকি রয়েছে। পরের বল করবার জন্য প্রস্তুত বোলার জুজু বলে মেরেছেন, দেখা যাক ক্যাচের মধ্যে না, ওভার বাউন্ডারি 6 বলেছেন বোলার জুজু। ওভারের শেষ বল তুলে মারতে চেয়েছিলেন কিন্তু না, তবে সম্ভব ওভার থ্রো, দেখা যাক আউট, অল আউট, দুটি 22 রান, 2 রান হলো 139। জিততে হলে ধারাভাষ্য নেবেন আমাদের জয়ন্ত রাজ। ইতিমধ্যে আম্পায়ার সাহেব হাত দেখাচ্ছেন, খেলা শুরু করবেন সম্ভবত। আরে হাত দেখাও, জলটা দিয়ে আসে। ইতিমধ্যেই বেতা ক্রিকেট অ্যাসোসিয়েশনের 2 প্রারম্ভিক ব্যাটসম্যান শান্তনু মাইতি এবং শুভজিৎ মাঠে নেমে গেছেন। বহু যুদ্ধের নায়ক শান্তনু, শুভজিৎ বেতা ক্রিকেট অ্যাসোসিয়েশনের 2 প্রারম্ভিক ব্যাটসম্যান। তাদের জন্য দর্শকদের বলবো জোরে হাততালি দিয়ে উৎসাহিত করুন, সবাই জোরে হাততালি দিন। বেতা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেতা স্পোর্টিং একাদশের 2 প্রারম্ভিক ব্যাটসম্যানের জন্য জোরে হাততালি দিন। 140 রান লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছেন ব্যাটসম্যান। ম্যাচ নির্দেশক শেষ মুহূর্তে কথা বলে নিচ্ছেন বোলারের সাথে। ম্যাচ নির্দেশক সাধন দাস মহাশয় চলেছেন ওভারের প্রথম বল, ম্যাচের প্রথম বল শুভজিতের জন্য এবং সরাসরি কভার অঞ্চলে পাঠিয়ে দিয়ে 1টি রান, 2টি রান। বিপদ হলেও হতে পারত, প্রথম থেকেই ঝুঁকি নেওয়ার চেষ্টায় রয়েছেন শুভজিৎ এবং নীলু। 2টি রান হয়ে গেল, প্রথম বলেই 2টি রান। ম্যাচ ইতিমধ্যেই জমে উঠেছে বাসন্তী ময়দানে। যারা পরে এসে জানিয়ে দিই, আজকের এই ম্যাচে প্রথমে টসে জয়লাভ করে বেতা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীকালে বাদলপুর একাদশ 139 রান করেন। এবার ব্যাট করছে বেতা ক্রিকেট অ্যাসোসিয়েশন। শুভজিৎ সপাটে চলেছেন কভার অঞ্চলে এবং সেখানে উঁকি মেরেছিল এবং সেই উঁকি অশনি শান্তনু স্ট্রাইকিং দলে চলে গেল। নীলু বোলার শানু বল করবে, ওভার দা উইকেট, কোনো কথা নয়। সপাটে চলেছেন আবার সেই কভার অঞ্চলে এবং সেখান থেকে ফেরত দেওয়ার আগেই 1টি রান এবং ওভার থ্রোতে আরো 1টি রান হওয়ার সম্ভাবনা এবং তাও হয়েছে। অত্যন্ত বুদ্ধিমান সুচতুর শান্তনু বলটাকে নোম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দিয়ে 1টি রান নিয়েছিলেন এবং পরবর্তীকালে সুযোগ বুঝে আরো 1টি রান নিয়ে নিল শান্তনু ওরফে নীলু। 2টি রান এলো বেতা স্পোর্টস একাদশের স্কোর বুকে। রীতিমতো খেলা জমে উঠেছে বাসন্তী ময়দানে, সানু চলেছে।
চালানোর চেষ্টায় ছিল স্কোয়ারের অঞ্চল দিয়ে সীমানার বাইরে, কিন্তু ব্যাটে বলে হয়নি সঙ্গত কারণে। বল ফিল্ডারের হাত ঘুরে বোলার শানুর হাতে চলে আসছে। বাসন্তী ময়দানে পড়ন্ত বেলায় সূর্যের বেগুনি রশ্মিতে আজ উৎসব মুখর এই ক্রিকেট মহাযজ্ঞ। আবেদন উঠেছিল, সেই আবেদনে কর্ণপাত করার কোনো কারণই ছিল না এবং কর্ণপাতও করেননি আম্পায়ার, অভিজ্ঞ আম্পায়ার সাধন দাস। বোলার শানু, দীর্ঘদেহী বোলার শানু বোলিং এ ডিরেকশন বল করার জন্য প্রান্তে শান্তনু। আবার চালিয়ে সবারে চালিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চলে, বুলেটের মতো বল বেরিয়ে যাচ্ছিল, কিন্তু অবস্ট্রাকল ফিল্ডের কারণে একটি রানেই সন্তুষ্ট থাকতে হলো ব্যাটসম্যান শান্তনুকে। ওভার শেষ হয়ে গেল। ওভারের শেষে 5 রান। প্রথম ওভারের শেষে 1 উইকেটের বিনিময়ে 5 রান। 1 উইকেট হারাতে হয়েছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। অভিজ্ঞ ব্যাটসম্যান শান্তনু চালিয়েছিলেন ব্যাট, কিন্তু অনেক আগেই ব্যাট চালিয়েছিলেন এবং বলও অনেক বাইরে যায় স্বাভাবিক কারণে। ওয়াইড, প্রথম বলেই ওয়াইড করলেন আনন্দ। ব্যাটে বলে হয়নি, ফলে রানও হয়। আনন্দ চলেছেন, এবারে চালিয়েছেন, সবারে চালিয়েছেন। নো ম্যাচল্যান্ডে বল পড়ার কথা এবং পড়েছ তাই, এবং একটি রান চলে এলো। কভার অঞ্চলে চলে গেছিল, সেখানে বল লক্ষ্য উঠেছিল, কিন্তু ক্যাচ ধরবার মতো সেই ক্ষিপ্রতা দীর্ঘদেহী শানু ছিল না, ফলে ফিল্ডার শানু এই কন্ট্রোল করবার চেষ্টা করলেও পারেন। ওপ্রান্তে চলে গেছেন আরেক শান্তনু। আনন্দ প্রস্তুত ওভারের পরের বল করবার জন্য। বাসন্তী ময়দানে উত্তেজনায় থরহরি। অনেক বাইরের বল, সংগত কারণে ওয়াইড। 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন আম্পায়ার ওয়াইড। দুটি ওয়াইড দিয়ে দিলেন। আসেন সেই ব্যাটিং নৈপুণ্যের দিশাধারী আনন্দ। ডিফেন্স করলেন এবং সেই রানটা চুরি করে নিলেন শান্তনু। আমাদের নীলু রানটা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে এত বড় চেহারা নিয়ে চুরি করে নিলেন। চৌর্যবৃত্তিও ভালো পারেন দেখছি আমাদের শান্তনু। শান্তনু চলেছেন আনন্দ ওভারের পরের বল করবার জন্য। 1-1টি করে রান আসছে। এটা ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্কোর বুকে। সবাই চালিয়েছেন, অন অঞ্চলে পাঠানোর চেষ্টায় ছিলেন, কিন্তু ওখানে ফিল্ডার ছিলেন, তৎপরতার সাথে ফিল্ডিং করেছেন এবং দর্শক, অত্যন্ত স্পোর্টিং দর্শক, তারা হাততালি দিয়ে ওই ফিল্ডারকে বাহবা জানাচ্ছেন। চলেছেন বল করবার জন্য আনন্দ। এবং ব্যর্থ মনোরথ শান্তনু ফিরে আসে শুধু 4-6 দেখার জন্য। আমরা জানি ক্রিকেট খেলা, এই খেলায় যে কোনো সময় ম্যাচের রং বদলে যাবে। আনন্দ, দীপজ্যোতি, শান্তনুদের ব্যাটিং দেখার জন্য আপনারা অধীর হয়ে বসে থাকুন, চিন্তা করবেন না, আনন্দ আপনারা পাবেন। এই আনন্দই আনন্দ দিতে পারবে। এদিকে 2 আনন্দের লড়াই আপনারা উপভোগ করুন। এ প্রান্তে আনন্দ, ও প্রান্তে আনন্দ। আনন্দে আনন্দ, বাসন্তী ময়দান। 2টি উইকেট পড়ে গেছে বেতার স্পোর্টস একাদশে। চলেছেন আনন্দ। ডিফেন্স করেছিলেন, কিন্তু আবেদন উঠেছিল সম্ভবত লেগ পায়ে লেগেছে এবং একটি রানও হয়েছে। ওপাশে চলে গেছে শান্তনু, চলে এসেছেন নন স্ট্রাইকিং জোনে আনন্দ। রীতিমতো গম গম করছে বাসন্তী ময়দান। আকাশে বাতাসে ক্রিকেট যুদ্ধের অনুরণন, মময় পরিপূর্ণ ক্রিকেটের উষ্ণতা। চলেছেন আনন্দ, সবারে ড্রাইভ করেছেন পয়েন্ট অঞ্চলে, সেখান থেকে ফেরত দেওয়ার আগেই একটি রান নেওয়ার চেষ্টায় ছিলেন, বোধহয় রান হয়। ওভার শেষ হলো। অনেকটা কিছু হয়ে গেছিল, ব্যাটসম্যান ব্যাট থেকে চালিয়েছিলেন, কিন্তু বলের লাইনে গিয়ে চালাননি। সংগত কারণে ব্যাটে বলে হয়নি, কোনো রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই।
10 উইকেট হারিয়ে। যদিও তৃতীয় ওভারের খেলা চলছে, জিততে হলে করতে হবে 140 নির্ধারিত 12 ওভারে। চলেছেন শানু, পরের বল করতে আনন্দকে করেছেন বল, সজনে চালানোর চেষ্টা। ওভার পিচ টাইপের বল ছিল, ব্যাটে বলে হয়নি, কোনো রান হয়নি। রান সংখ্যা যাচ্ছিল তার 10। চলেছেন শানু, পরের ওভার, পরের বল করতে চলেছেন শানু, আনন্দকে করেছেন বল, সুন্দর বল, অফস্টাম্পের বাইরে। রাইজিং ডেলিভারি, ব্যাটসম্যান খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে হয়নি, কোনো রান হয়নি। রান সংখ্যা যা ছিল তাই 10। চলেছেন শানু, পরের বল করতে আনন্দকে চলেছেন শানু, আনন্দকে করেছেন বল, সজনে ক্যাচের মতো হয়েছে, দেখার বিষয়। এবং কিন্তু তৃতীয় উইকেটের পতন ঘটে গেল, তৃতীয় উইকেটের পতন ঘটে গেল দলীয় 10 রানের মাথায়। শানু, তিনি কিন্তু তার লক্ষ্যে অবিচল রয়েছেন। ভালো বলে নমুনা রাখছেন এই শানু, নিজের নামের প্রতি সুবিচার করছেন। চলেছেন শানু, শান্তনুকে পরের বল করেছেন বল, সজনে চালানোর চেষ্টা, কিন্তু বলটা অনেকটা নিচে হচ্ছে। শানুর বল, ব্যাটে বলে হচ্ছে না, রান আসছে না। রান কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে সেই 10 3 উইকেট হারিয়ে। চলেছেন শানু, পরের বল করতে শান্তনুকে করেছেন বল, আবার সেই একই ধরনের বল। বল দেখে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন, বলবে মানুষ। করেছেন বল, সজনে চালিয়েছেন, বল যাচ্ছে চিত্রকর্মীকে এবং কিন্তু সিন্ডারকে ফাঁকি দিয়ে বল কিন্তু সীমানার ঘরে। এটা পার্টনারশিপ দরকার মানুষ। হ্যাঁ, একটা পার্টনারশিপ দরকার। চলেছেন আনন্দ, আনন্দ কিন্তু করেছেন বল, ফুলটস টাইপের বল ফেলে দিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চলে। ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার বাধ্য বদল, একটি রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 15, 3 উইকেট হারিয়ে। দলীয় চতুর্থ ওভারের খেলা চলছে। এবার ব্যাট করবেন শান্তনু, সেই আনন্দের বলের বিরুদ্ধে। করেছেন বল এবং কিন্তু ক্যাচ ছিল, এবং কিন্তু কিপার ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে। 4টি রানের মাঠ চলে এলো সেই শান্তনুর ব্যাট থেকে। দলীয় রান 1 লাফে বেড়ে গিয়ে দাঁড়ালো 19, 3 উইকেট হারিয়ে। চতুর্থ ওভারের খেলা চলছে। চলেছেন আনন্দ, আনন্দ ব্যাটে কিন্তু তিনি তার দক্ষতা দেখিয়েছেন। পরের বল আনন্দ শান্তনুকে করেছেন বল, এবং ব্যাটে বলে হয়নি, কোনো রান হয়নি। রান সংখ্যা যাচ্ছিল তার দলীয় রান 25, 3 উইকেট হারিয়ে। দলীয় চতুর্থ ওভারের খেলা চলছে। চলেছেন আনন্দ, আনন্দ ব্যাট হাতে 33 রান করেছিলেন এবং সুন্দর স্কোয়ার কাট। বল চলে যাচ্ছে কভার অঞ্চলের দিকে, কভার অঞ্চলের দিকে। ওখান থেকে বল ফেরত আসার ফাঁকে দুবার বাধ্য বদল। 2টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 27, 3 উইকেট। ময়দানে জানান দিচ্ছে যে আমরা আছি, ব্যাটিং যেমন করেছি বোলিংও আমরা দেখিয়ে ছাড়বো। কোনোভাবেই আমাদের হারাতে পারবে না এই বেদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা জাঁকিয়ে বসছেন, দেখা যাক বেদা ক্রিকেট একাদশ খরচ ছেড়ে বেরিয়ে আসতে পারে কিনা।
চালিয়েছিলেন আবার সেই শান্তনু এবং আবারও অসম্ভব মেধাবী ক্রিকেটার, মাথা দিয়ে ক্রিকেট খেলেন এই তুতুল। দেখা যাক হিরণময় এবং তুতুল একে অপরের মুখোমুখি। সুন্দর কাট করে দিয়েছিলেন, পয়েন্ট অঞ্চলে বল চলে যাচ্ছিল, সেখান থেকে ফেরত আসার আগে রান নেওয়ার চেষ্টা ছিলেন, কিন্তু দীপজ্যোতি জানিয়ে দিলেন রান নয়, রান হয়নি, রান নেননি। হিরণময় ও প্রান্তে তুতুল, এ প্রান্তে দীপজ্যোতি। দেখা যাক কি হয়। অনেক বাইরের বল, দুহাত অনেক উপরে প্রসারিত করে হংস বলাকার মতো জানিয়ে দিলেন ওয়াই। হিরণময় বল করার জন্য প্রস্তুত হচ্ছেন, বোলিং এন্ডেও প্রান্তে তুতুল। সপাটে চালিয়েছিলেন, লেগ কালি অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছিল সীমানার দিকে, সেখান থেকে ফিল্ডিং করবার আগে একটি রান পূর্ণ করে নিলেন এবং তার প্রথম রান পূর্ণ করেন এই ম্যাচে তুতুল। কটি রান হলো? 29 রান, 5 উইকেটের বিনিময়ে। কত ওভার হয়েছে? পঞ্চম ওভার চলছে। হিরণময় বল খুঁজে দিয়েছিলেন, কিন্তু সেই 4 ছক্কা কবে আসবে, খরচ ছেড়ে কবে বেরোবে বেদা ক্রিকেট একাদশ। সফরে চালিয়েছেন, কিন্তু আবারও বিপদের অসনি সঙ্গে এবং ফিরে আসছেন বহু যুদ্ধের ঘোড়া তুতুল। আউট হয়ে ফিরে বোলার সৌমিত্র, ঋষি ডিফেন্স করে দিয়ে স্লিপার নজরে পাঠিয়ে দিয়ে একটি রান, 30 রান। 6 ছোট উইকেটের পতন ঘটে গেছে বেদা ক্রিকেট একাদশে। বেদার ভাগ্যাকাশে যেন যন্ত্রণার বাড়ি বর্ষণ হচ্ছে। ক্রিকেট প্রেমী দর্শকরা মুহ্যমান হতাশায় বিমূঢ় বাসন্তী ময়দানে। তারা দেখতে চান বর্ণময় ক্রিকেট, উচ্ছ্বলিত ক্রিকেট। জোজো, দীর্ঘদেহী জোজো, এ প্রান্তে ঋষি, ছোট্ট খাট্ট ঋষি বল করবেন দীর্ঘদেহী জোজোকে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় বিপদ, খেলা পরিবর্তন করতে পারে, এখনো সে সম্ভাবনা আছে বেদা ক্রিকেট একাদশে। দেখা যাক পারেন কিনা। ধৈর্য ধরলেই সবই সম্ভব, অধৈর্য হয়ে কিছু করবার দরকার নেই, ধীরে ধীরে খেললেই সবই সম্ভব। ন্যাটা ব্যাটসম্যান জোজো, তার জন্য গুলদানদের বল ছিল, বল নিচু হয়ে গেছিল, সেখান থেকে বল স্কোয়ারের অঞ্চলে বল পাঠিয়ে দিয়ে মিড অনে পাঠিয়ে দিয়ে একটি রান নিয়ে নিল জোজো। উপরান্তে চলে গেছেন দীপজ্যোতি, বহু যুদ্ধের নায়ক এই দীপজ্যোতি। এই তার ইতিহাস সৃষ্টি করে গেছেন এই বাসন্তী ময়দানে দীপজ্যোতি। দেখা যাক দীপজ্যোতির ধৈর্য এবং ঋষির গতির যুদ্ধ হবে আজ এই বাসন্তী ময়দানে। চলেছেন ঋষি, সবাই চালিয়েছেন, কিন্তু ব্যাটে বলে সেভাবে হয়নি। বল অনে চলে গেছিল, কিন্তু কোন ব্যাটসম্যান রান নেওয়ার ঝুঁকি নেননি, কারণ অনেকগুলি উইকেট পড়ে গেছে। এইভাবে তারা উইকেট খোয়াতে রাজি নন। চলেছেন ঋষি বল করবার জন্য পরের বল। সবাই চালিয়েছেন, সবাই চলেছেন, কভার অঞ্চল দিয়ে চলে যাচ্ছে সীমানার উপর। দীপজ্যোতির ব্যাট থেকে চলেছেন ঋষি, আবারও চালিয়েছেন, সপাটে মিড অঞ্চল দিয়ে চলে গেল। বেদা ক্রিকেট একাদশ জেগে উঠবার একটা দ্বীপ বাসন্তী ময়দানে জ্বালিয়ে দিচ্ছে। সেই দ্বীপের জ্যোতি ছড়িয়ে পড়ে কিনা বাসন্তী ময়দানের আকাশে, তা দেখবার জন্য উদগ্র আকাঙ্ক্ষায় শত সহস্র জনতা তাকিয়ে আছেন বাসন্তী ময়দানের 22 গজের দিকে। জোজো, উপরান্তে হিরণময় সপাটে চালিয়েছেন কভার ড্রাইভ, এবং সেখান থেকে বল ফেরত আসার আগে 2টি রান এবং একটা বিপদের সংকেত। যে কোনো সময় বিপদ করতে পারে। রান আউটের আবেদন, জানি না বেদার ভাগ্যাকাশে কি করতে চলেছে। আউট
কি দিয়েছেন আম্পায়ার? আম্পায়ারদের সিদ্ধান্ত চূড়ান্ত, তাদের সিদ্ধান্ত ওপর কথা বলার কেউ থাকবে না। হাতে মেরেছে বল না বলে মেরেছে দেখার উপায় নেই। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, তিনি প্রত্যক্ষদর্শী, তার কথাই শেষ কথা। এখানে বাইরে কোনো কথা কেউ বলবে না। মা সারদা পুলিশ কোনোভাবে বাইরের ইন্টারফেয়ার পছন্দ করে না, করবে না, নিরপেক্ষভাবেই খেলা হবে। যে অশনি সংকেত দেখা দিয়েছিল, যে প্রত্যুৎপন্ন প্রতিদ্বন্দ্বের সাথে তৎপরতার সাথে উইকেট কিপার উইকেট ভেঙে দিয়েছিলেন, ফিরে আসেন জোজো। আম্পায়ারের সিদ্ধান্ত, ফিরে আসেন জোজো। যেদিন জ্বলতে না জ্বলতেই নিভে যাচ্ছে বাসন্তী ময়দানে। জানি না এখনো দিন রয়েছেন তার জ্যোতি জ্বালানোর জন্য, কিন্তু উইকেট না থাকলে জ্বালাবেন কি করে? চলে এসছেন ফিরে জোজো। দ্বীপের জ্যোতি রোশনায়ে লেগে ওঠে কিনা বাসন্তী ময়দান, তার অপেক্ষায় শত সহস্র জনতা। ব্যাট করতে পেরেছেন কে? সৌভিক ব্যাট করতে পেরেছেন। হাই রে হৃদয়, তোমার সঞ্চয় দিনান্তে দিশান্তে পথপ্রান্তে ফেলে যেতে হয়। নাই নাই যে সময়, সূর্য চলে যাচ্ছে, সময়ও চলে যাচ্ছে, জানি না কি ঘটতে চলেছে। হিরণময় ও পাশে সৌভিক চালানোর চেষ্টায় ছিলেন, অফ স্টাম্পের বাইরের বল পৌঁছা দিয়েছিলেন, কিন্তু কোন রকম বিপদ ঘটেনি। উইকেট কিপারের বল হাত ঘুরে বল চলে আসে বোলার হিরণময়ের হাতে। ও প্রান্তে সৌভিক, এ প্রান্তে দীপজ্যোতি। চলেছেন হিরণময় বল করবার জন্য। আবার সুন্দর বল, গোল্ডেন বল ছিল, কিন্তু ডিফেন্স করেছেন, রানও হয়। হতাশ মুহ্যমান দর্শক, তারা হতাশায় কথা বলছেন বেশি, কিন্তু সমস্যা হচ্ছে খেলতে হয় ক্রিকেটারদের মাঠে। চলেছেন হিরণময়, সবারে চলেছেন হিরণময়। সৌভিক ছক্কা, ছক্কা, এইবার চলেছেন হিরণময় বল করবার জন্য প্রস্তুত। সৌভিক চালিয়েছেন, ডিফেন্স করেছিলেন, কিন্তু বল উঠে গেছিল, কভার অঞ্চলে বল চলে যাচ্ছে। সেখান থেকে বল ফেরত দেওয়ার আগেই দীপজ্যোতি এবং সৌভিক প্রান্ত বদল করে নিলেন, একটি রান। বল ব্যাট চালিয়েছিলেন, কিন্তু বল পড়ে নিচু হয়ে যায়, অফ স্টাম্পের বাইরে চলে যায়। হয়তো এই সানুর ওভার যা করছে, উনি বলটাকে স্লো করে দিচ্ছেন এবং কখনো সুইং নিচু হচ্ছে বল। ব্যাটসম্যানকে অফের দিকে গিয়ে ঠিক মতো কেটাবি ঢোকে না খেললে সম্ভব নয়। চলেছেন সানু বল করবার জন্য, চালিয়েছেন সপাটে, বিট অন অঞ্চলে চলে গেছে সীমানার বাইরে। চার হয়নি, সরি, ফিল্ডার ছিলেন, আমরা দেখতে পাচ্ছি না। অফ স্ট্রাগলে এখানে অনেক দর্শক দাঁড়িয়ে আছেন, দেখা যাচ্ছে না। চার হয়নি, একটি রান হয়ে গেছে। ও প্রান্তের কাছে দীপজ্যোতি, এ প্রান্তে সানু। 50 রান, এই মাত্র অর্ধশত রান পূর্ণ করলো বেদা একাদশ। সানু চলেছেন বল করবার জন্য, অত্যন্ত কুশলী বোলার এই সানু। দেখা যাক তিনি কি করেন। উপান্ত রয়েছেন দীপজ্যোতি। আবারও সবারে চালিয়েছেন মিড অন অঞ্চল, কিন্তু শর্ট ফরওয়ার্ড লেগে বল ফিল্ডার ছিলেন, তিনি বল ফিল্ডিং করে ফেরত পাঠাচ্ছেন বোলারের হাতে। সঙ্গত কারণেই কোনো রান হয়নি, কোনো বিপদও হয়নি। চলেছেন সানু ওভারের পরে বল করবার জন্য। তিনি পয়েন্ট অঞ্চলে পাঠানোর চেষ্টায় ছিলেন, কিন্তু সেই সুযোগ তার হয়নি, ব্যাটে বলে হয়নি। এবং এইভাবে একের পর এক ডট বল উপহার দিয়ে চলেছেন দীপজ্যোতি, এবং অত্যন্ত উৎফুল্লতার সাথে উপভোগ করছেন এই ডট বল বোলার সানু। চলেছেন সানু বল করবার জন্য, ওভারের পরের বল। চালানোর চেষ্টায় ছিলেন, কিন্তু ব্যাটে বলে হয়নি।
আলো কমে আসছে। এই আলো কমে আসার জন্য ব্যাট বলের অসুবিধাও হতে পারে, কিন্তু কিছু করার নেই, খেলতেই হবে। দীপজ্যোতি তার বিরুদ্ধে বল করতে চলেছেন শানু। সমানে চালিয়েছেন, আবার সেই শট বল লেগে বল ফিল্ডিং করে ফেলে পড়ার আগে বিপদ হওয়ার সম্ভাবনা ছিল এবং আবেদন উঠেছিল, কিন্তু না, এবারে সেটা হটেনি, কোনো আউটের সম্ভাবনাও নেই। দর্শক উত্তেজিত, ওভার দ্য উইকেট দীপজ্যোতিকে বল করতে চলেছেন। এই দীপ যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে। চলেছেন আনন্দ, চালিয়ে দিয়েছেন মিড উইকেট থেকে আসার আগে একটি রান। এইভাবে অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে সৌভিক এবং দীপ এগিয়ে চলেছেন। এই দুজনই যে কোনো সময় আমাদের লোকাল ওপেনিং করেন, দীর্ঘক্ষণ ব্যাট করার ক্ষমতা রাখেন। যে বলের যা দরকার এনারা মিটিয়ে দেবেন। চলেছেন আনন্দ, আবার চালিয়ে দিয়েছেন এবং সুন্দর সিঙ্গেল লাগিয়ে বোলারদের চাপে ফেলার আবার একটা নতুন প্রয়াস দেখতে পাচ্ছি। একদিকে দীপ, এই দীপের হাতে অনেক বড় বড় ছক্কা আমরা দেখেছি। ফুল ফ্লো ব্যাট করেন, কোনো কার্পণ্য করেন না যে বলে যা শাস্তি দিয়ে দিতে। চলেছেন আনন্দ, ওভার দ্য উইকেট চালিয়ে দিয়েছেন অনেক উঁচু দেখা যাক লাইনে থাকলে এবং বোলার আনন্দ বহুত চতুর বোলার আনন্দ ধরে দিয়েছেন এবং এখনো খেলা অনেক বাকি আছে, এখনো অসম্ভবকে সম্ভব করা সম্ভব। হব সবই হবে। আমাদের গ্রেট কৌশিক গেছে ব্যাট করতে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, হতাশ, যন্ত্রণা কাতর, শত শত দর্শক মাঠ বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন বাড়ির পথে, মাঠ ভাড়া করে দিচ্ছেন। আমরা এর আগেও দেখেছি, 1 ওভারে 36 রান হতেও দেখেছি। দেখা যাক কি হয়। শ্রমিক পাঠিয়ে দিচ্ছে স্কোয়ারের মাধ্যমে, সেখান থেকে ফেরত আসার আগে একটি রান। রথী মহারথীর দল ফিরে এসেছেন ফিল্ড থেকে, তাই হতাশ, যন্ত্রণায় মুহ্যমান দর্শক বাড়ির পথে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন তাদের প্রিয় দল। পরাজয় তারা দেখতে রাজি নয়, তার আগেই তারা ফিরে যেতে চাইছেন। তবে ক্রিকেটে সবই সম্ভব। এখনো মাঠে আছে সৌভিক, এখনো রয়েছে দ্য গ্রেট ভূপা। সবাই সপাটে চালিয়েছেন ভূপা এবং ব্যাটে লেগেছিল। মাঠ আপনারা চলে যাচ্ছেন কেন? এখনো ভূপা আছে, ও মায়ানমারে ইন্ডিয়ার হয়ে খেলেছিল। মায়ানমারে ভূপা আমাদের জিতিয়ে দেবে নিশ্চয়ই। ওখানে ভালো সৌভিক আছে। ভূপা সিঙ্গেল নিয়ে সৌভিককে ব্যাট দেবে। বড় স্ট্রোক নেওয়ার চেষ্টায় কৌশিক। তলোয়ার চালানোর মতো সবাই তলোয়ার চালাচ্ছেন মাঠে, যেন এক তলোয়ারের আঘাতেই সব ম্যাচকে জিতিয়ে দেবেন। এদিকে সূর্য ধরে পড়ছে পশ্চিম দিগন্তে, উত্তর প্রান্তে সূর্য ধীরে ধীরে ঝুঁকিয়ে পড়ছেন। মাঠের আলো কমে যাচ্ছে। বাদলপুরে একাদশের ভাগ্য আকাশে আজ আনন্দের মেলা, হাসির মেলা, উচ্ছলতার মেলা। কিন্তু এখনো খেলা বাকি, খেলার রং পাল্টানো বাকি। যে কোনো সময় যে কিছু ঘটতে পারে। যদিও ওভার পিছু বল পিছু রানের হিসেব অনেক বেশি। অপ্রাপ্ত রয়েছেন সৌভিক, চলেছেন বোলার ওভার দ্য উইকেট বল করবার জন্য। সপাটে চালিয়েছেন, অসাধারণ ফিল্ডিং করছেন এই শট বল লেগের প্লেয়ারটি।
অসাধারণ ফিল্ডিং করছেন, অনেক রান বাঁচিয়েছেন তিনি। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সুকান্ত কাপ 2020, প্রত্যেক ক্রিকেট অনুরাগী এবং ক্রিকেটার ছক্কা, আবার আকাশ চুম্বি ছক্কা মেরে নিজের উপর থেকে জানান দিচ্ছেন সৌভিক যে मैं हूं यहाँ पर, मत जाओ मेरे दोस्तों, क्यों जा रहा है, मैं हूं यहाँ पर। সৌভিক তাকে বল করতে চলেছেন, আবার চালিয়েছেন, আবার ব্যাক টু ব্যাক সে ভূপা যা কৌশিক অফের দিকে সরে গিয়ে সিঙ্গেল নাও, যদি আমাদের সৌভিককে ব্যাট দিতে পারেন তাহলে জিতে যাবে। এখনো সম্ভব আছে, কিন্তু 12 বলে প্রয়োজন 72 রান, জিততে হলে 12 বলে 72 রান প্রয়োজন, এখনো সম্ভব। 12-6-72 হোয়াইট লোহ আছে, আশায় বাঁচে চাষা। চালিয়েছে কৌশিক, চালিয়েছে এবং বল এক্সট্রা করার জন্য চলে গেছে একটি রান। ঠিক মতো খেলেছে কৌশিক, একটা রান নিয়ে গিয়ে সৌভিককে দিয়ে দিয়েছে। পরন্ত বেলায় গধূলির এই মনোরম পরিবেশে সৌভিক ছক্কার রোশনায় লাগিয়ে দিচ্ছে বাসন্তী ময়দান। আনন্দের আদিসজ্জে মেতে উঠছে দর্শক, দর্শক কুল আনন্দ চায়, হার জিত দেখতে চায় না। চলো, সৌভিক আবারও চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে হয়নি। একের পর এক ডট বল উপহার দিয়ে চলেছেন। ছটফট না করে অফ স্টাম্পের উপর থেকে চালাতে হবে, ব্যাটসম্যানকে বোলারকে ফলো করতে হবে। চালিয়েছেন ওয়েল ডান সৌভিক, এবং 6 ছক্কা না চার, চার চার। 4 আর জেতার কোনো সম্ভাবনা নেই মনে হয়, তবু আনন্দে পাওয়ার সম্ভাবনা আছে। আমরা লড়াই করছি বেদা, আনন্দ আপনারা পাচ্ছেন, এটাই বড় কথা। হার জেতটা বড় কথা নয়, স্পোর্টিংলি নেওয়াটাই বড় কথা। আবার চালিয়েছিলেন কিন্তু বল খাদের উপর দিয়ে চলে যায়, স্লোয়ার দিয়ে দিয়েছেন এই ছোট্ট খাট্ট বোলার। বেদার ক্যাপ্টেন পানু খুব হতাশ। সৌভিক আবার চালিয়েছেন, আবার কভার অঞ্চল দিয়ে চলে যাচ্ছে সীমানার দিকে, এবং সেখানে কেন যে ক্যাচ ধরেন বুঝতে পারি না। ক্যাচ ধরা জিততে হলে মাত্র 67 রান করতে হবে, মাত্র 67 রান করতে হবে। 1 ওভার বাকি, 1 ওভারে 67 রান করতে হবে জিততে হলে। 6 বলে 67 রান। একটা প্রয়াস করেছিল সৌভিক, চেষ্টা করেছিল মরিয়া প্রয়াস, কিন্তু সেই প্রয়াসে তিনি অন্ধকার বেলায়, এই গধূলি বেলায় তার প্রয়াস হয়তো সার্থক হয়নি। কিন্তু ওয়েল ডান সৌভিক, আপনার প্রয়াসকে কুর্নিশ জানায় বাসন্তী ময়দানে দর্শক কুল। ক্যাপ্টেন মাঠে নেমেছেন, ক্যাপ্টেন মাঠে নেমেছেন ব্যাটিং করার জন্য। কত ব্যক্তিগত 26 রানে আউট হয়েছে। পানু চালিয়েছিলেন, বল গালি অঞ্চল দিয়ে চলে যাচ্ছে সীমানার দিকে তীব্র গতিতে, এবং 4। এই যে দর্শক বিনোদন, এই বিনোদনটাই আমরা দেখতে চাই। ক্রিকেট জিতছে, হার জিত নয়, ক্রিকেটের জয় আমরা দেখতে চাই। সেই ক্রিকেটের জয় আজ সংগঠিত হচ্ছে বাসন্তী ময়দানে। জিততে হলে 63 রান বাকি। এবার শেষ বেলার কথা বলবেন বহু যুদ্ধের নায়ক এবং মা সারদা পল্লীশ্রীর সঙ্গে সভাপতি। শেষ বেলায় তিনি গৃহিণীর মতো সামলাবেন মাইক্রোফোন, ধারা বিবরণী দেবেন। তিনি এদিক ওদিক করে সংকুলান করে যেভাবে পারুন ধারা বিবরণী দেবেন।
আপনাদের জন্য আপনাদের মনোরঞ্জন করবেন। বাসন্তী ময়দানে অপেক্ষমান সমস্ত দর্শক অপেক্ষা করছে পানু কিভাবে 4-6 মারে ওয়াইড হয়ে গেল। পানু ওয়াইড করছে খারাপ বলের জন্য। আমাদের এই মিঠুন যে কোনো সময় 4 মেরে দিতে পারে, এর সে ক্ষমতা আছে। আমাদের 11তম ব্যাটসম্যান বোলার প্লেয়ার গেছেন, স্পিনারকে মারছেন আউটসাইড দ্য অফ স্টাম্প। কমেন্ট্রি বক্স থেকে দর্শককে আনন্দ দানের চেষ্টা চলছে বিভিন্ন ভাবে, যাতে দর্শক আনন্দ পান, তাই এই ধরনের ধারা বিবরণী দেওয়া হচ্ছে। পানু চালিয়ে দিয়েছেন এবং দেখার মতো মিড অনেক ফিল্ডারের হাতে যাওয়ার ফাঁকে একটি রান পানু নিয়ে নিয়েছেন। ভূপা আর পানু এই দুজন শেষ করে আসতে পারেন কিনা, এটাই আমাদের যে লোকাল প্লেয়াররাও যে ক্রিকেট বোলাররাও যে ভালো ব্যাট করতে পারে তার লক্ষ্য আমরা বলে দিলাম। আমাদের এই দুজন বোলার দেখাচ্ছেন। এই এলাকার কৌশিক বল হাতে মুন্সিয়ানা দেখিয়েছেন, পানু ফিল্ডিং করে দেখিয়েছেন। চলেছেন বোলার ওভার দ্য উইকেট। শর্ট পিচ বল ছিল, চালিয়ে দেওয়ার। দাঁড়িয়ে চালালে হবে না, অপের দিকে সরে যেতে হবে। ডান পা অপের দিকে নিয়ে গিয়ে মারতে হবে, তবে গিয়ে হবে, না হলে হবে না। ভূপা কৌশিক, হ্যাঁ গুড ট্রাই, অল আউট হয়ে গেল এই বাসন্তী ময়দানে হয়নি। আগামীকালের খেলা আছে চিরুলিয়া এবং মহেশপুর তরুণ সংঘ। আবার মহেশপুর ছেড়ে যাবে না। মহেশপুর তরুণ সংঘ আমাদের আজকের যিনি আম্পায়ারিং করলেন